আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ধ্রুব মিত্রের রুল বুক কারোর জন্য চেঞ্জ হয় না, সরি। মিথ্যে কথা বলা, সত্যিটাকে লুকানো, দুটোই ধ্রুব মিত্রের কাছে এক। আন্ডারস্ট্যান্ড? আমি আপনার উকিল। দ্য ফার্স্ট থিং ইউ শুড হ্যাভ ডান ইজ আমার উপরে ভরসা করা উচিত ছিল। আপনার পাস্ট প্রেজেন্ট সবটা নিয়ে আমাকে বলা উচিত ছিল। একজন উকিলকে না কোর্টরুমে যখন সে যায় অনেক ব্রেন স্টর্ম করে একটা কেস লড়তে হয়, সেটুকু বুদ্ধি আপনাদের নেই। অনেকবার অনেক প্রশ্ন করেছি, কোনো উত্তর দেননি, এখন মুখ খুলছেন। হোয়াটস দ্য পয়েন্ট? হোয়াটস দ্য পয়েন্ট? এনিওয়ে, আপনার বেল করিয়ে দিয়েছি, এবার অন্য কোনো লয়ারের সাথে গিয়ে বুঝে নিন। প্লিজ গেট লস্ট। শুনুন প্লিজ, আপনি মাঝপথে ওকে এভাবে বিপদে ফেলবেন না প্লিজ। আপনি একটু শান্ত হন, আমরা ঠান্ডা মাথায় ডিসকাস করি। ডিসকাশনের কোনো জায়গা নেই, এটা একান্ত আমার ডিসিশন। আমি কেসটা লড়বো কি না আমি বলে দিয়েছি, কেস লড়বো না, দ্যাটস অল, ফাইনাল, নাও গো। স্যার কিন্তু নিজের জায়গা একদম ক্লিয়ার। এই কেসের ফয়সলা আগেই হয়ে যেত যদি স্যার কথাটা আগে থেকে জানতেন। আচ্ছা বেশ, আপনি যদি না চান তাহলে আমি জোর করবো না। কারণ কি বলুন তো, কাউকে দিয়ে না জোর করে কিছু করানো যায় না। দেখুন না, আমি যেরকম ভালোবাসতাম রাহুলকে, কিন্তু দুই পরিবারের কথা ভেবে ওর দাদাকে বিয়ে করতে রাজি হয়েছিল। এখন বুঝতে পারছি জোর করে ওই সিদ্ধান্তটা না নিলেই হয়তো ভালো করতাম না। আপনি শুধু একবার এইটুকু ভাবুন যে শ্রেয়সী সত্যিটা কেন লুকিয়েছিল। ওর পরিবারের মান সম্মানের কথা ভেবে লুকিয়েছিল। একজন মেয়েকে অনেক কিছু ভেবে সিদ্ধান্ত নিতে হয় মিস্টার ধ্রুব মিত্রের। পরিবার, পরিজন, তাদের মান সম্মান সবকিছু ভাবতে হয়। ও তাই করেছিল। আর শুধু নিজের পরিবার নয়, নতুন যে পরিবারের সাথে ওর সম্পর্ক তৈরি হচ্ছিল তাদের মান সম্মানটা ওকেই মাথায় রাখতে হয়েছিল। কিন্তু আমরা তো শুরু থেকে ঠিক ছিলাম, তাই না? আমরা তো শুরু থেকেই বলছিলাম যে শ্রেয়সী নির্দোষ। আপনিই তো বলেছিলেন, আর সেটাই কোর্টে প্রমাণিত হয়েছে। তাই আমরা যে মিথ্যে বলছি সেটা কিন্তু আপনি বলতে পারেন না। আর একটা জিনিস মিস্টার ধ্রুব মিত্রের, কোনো একটা ভ্যালিড রিজনে সত্যি লুকোনো আর মিথ্যে কথা বলা, এই দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, আপনি ভেবে দেখুন। ধ্রুব মিত্রের রুল বুক কারোর জন্য চেঞ্জ হয় না, সরি। মিথ্যে কথা বলা, সত্যিটাকে লুকানো, দুটোই ধ্রুব মিত্রের কাছে এক। আন্ডারস্ট্যান্ড? স্যার বলছিলাম, আমাদের অফিসের রুল বুক অনুযায়ী একটা ভোট করলে হয় না? স্যার, এর আগেও তো এরকম করা হয়েছে। যখন আমাদের কোনো কেসের ডিসিশন নিতে অসুবিধা হয়েছে তখন তো এর আগেও আমরা ভোট আউটের মাধ্যমে আমরা সেটাকে সলভ করেছি। এবারেও তো সেটা করলে হয় না। মানে আপনি যদি রাজি থাকেন। আমি কিন্তু ভোটের পক্ষে। দেখুন, যখনই আপনি কোনো কেস নিয়ে না ঘেটে যান তখনই কিন্তু আমাদের এখানকার নিয়ম অনুযায়ী ভোট হয়। সবাই ভোট দেবে, তারপর আপনি গুনে দেখবেন যে কোন পক্ষ বেশি ভোট পেল, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন।